যদি আমি এখন আপনাদের সবার নামে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করি যে পণ না দেওয়ার জন্য আপনারা বিয়ের আশীর্বাদ ভেঙে দিতে চাইছেন, তখন কিন্তু আপনারা সবাই জেলে যাবেন। এখানে থানার অফিসার ইনচার্জ আমার স্টুডেন্ট ছিল, এখনই তাকে ফোন করছি। ও নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেবে। আরে এরা জেলের হুমকি দিচ্ছে কেন? দেখেছো তো, পুলিশের হুমকি দিচ্ছে। এই মেয়েকে কিছুতেই আমি আমার বৌমা করব না। আর এরা তো দেখছি আমাদের জেলে ঢুকিয়ে দেবার প্ল্যান করছে। খামোকা পুলিশের ঝামেলায় পড়তে চাই না আমি। আরে আপনারা দয়া করে একটু দাঁড়ান দাদা। অনেক কষ্ট করে এই সম্বন্ধ ঠিক করেছি, আমরা তো কথাবার্তা বলছি, তোমরা কেন মাঝখানে কথা বলছো? মেজমামি, আপনি প্লিজ রাগ করবেন না। ও তো আপনারই মেয়ে। আর যারা বিয়ের আগেই টাকা পয়সা গয়না নিয়ে এত দামাদামি করছে, তারা বিয়ের পরে আপনার মেয়ের কিভাবে যত্ন করবে? আচ্ছা টুকটুকি, একটা কথা বলো, তুমি কি এই বিয়েটা করতে চাও? এখানে আমার মতামতের কোনো গুরুত্ব নেই ছোট বৌদি। তোমার সিদ্ধান্ত সবচেয়ে মূল্যবান। এটা তোমার বিয়ে, তুমি শুধু বলো যে তুমি এই বিয়েটা করতে চাও কি না। আর আরেকটা কথা, এনারা কেউ এখান থেকে আশীর্বাদ না করে যেতে পারবেন না। আর ওই দেখো, ছোট মামাও এতক্ষণ পুলিশকে ফোন করে দিয়েছে। খবরদার, যদি আপনি পুলিশে খবর দেন তাহলে এই বিয়েটা ভুলে যান। এটা শুধু আশীর্বাদ, বিয়ের জন্য অনেক সময় আছে। আর যদি তেমন কিছু হয় না, এই বিয়েটাও হবে না। কাকাবাবু ছাড়ুন না, টাকা পয়সার কথা পরে হবে। আমরা আশীর্বাদের জন্য এসেছি, সেই জন্য আশীর্বাদটা আগে আমরা সেরে নিই। উনি ঠিক বলছেন কাকা, প্রথমে আশীর্বাদের কাজটা হয়ে যাক। তোমরা ফালতু কথা বলো না। কিসের আশীর্বাদ হবে? আমি কিছুতেই এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেব না। ওদের দেখছি আত্মীয় কিছু কম নেই, আর আমাদের বাড়ির বিষয়ে এরা ভবিষ্যতেও এরকম মাথা গলাবে। তাহলে কি আমার মেয়ের সম্বন্ধ ভেঙে যাবে? আশীর্বাদের দিন যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, তাহলে খুব বদনাম হয়ে যাবে আমাদের। ওর আর কখনো বিয়ে হবে না। দাদা, আপনারা তো বুঝতে পারছেন, আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। এসব কথা আমায় বলে কি হবে? আপনি আপনার এইসব আত্মীয়দের সামলান, সব বিষয়ে ওদের মাথা গলানোর পারমিশন দেন কেন? আমরা কেন কম্প্রোমাইজ করব? জামাইবাবু চলুন এখান থেকে। এনাদেরকে বুঝিয়ে এনাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এখানে আমাদের কোনো সম্মান নেই, বারবার পুলিশের হুমকি দিয়ে যাচ্ছে। চলুন। টুকটুকি, তুমি বলো, তুমি কি এই বিয়েটা করতে চাও কি চাও না? যার সাথে আমার বিয়ে হচ্ছে না, অভিষেক, ও এরকম নয় ছোট বৌদি। ওর সাথে আমি ফোনে কথা বলি, ও মাঝে মধ্যেই আমাকে ফোন করে। তুমি একবার ওর সাথে কথা বলবে, ওকে বলবে যে আমাদের বিয়েটা ভেঙে যাচ্ছে। খুব তেজ দেখছি মেয়ের। বিয়ের আগেই যে নিজের হবু বরের সঙ্গে ফোনে কথা বলতে চায়। বাপ রে বাপ, এমন মেয়েকে তো আমি আমার বাড়ির বউ করবই না। এমন বাড়ির মেয়েকে আপনি নিজের বাড়ির বৌমা করবেন কি করবেন না সেটা পরের কথা। আপাতত পুলিশ আসছে। ছোট মামা, আপনি পুলিশকে কল করেছেন তো? আমার কথা হয়ে গেছে ওর সঙ্গে। ও ওর টিম নিয়ে এখানেই আসছে। আশীর্বাদের দিনই যে আপনারা এইভাবে বিয়ে ভেঙে দেবার এই যে হুমকি দিচ্ছেন, এটা ঠিক নয়। কোনো সুস্থ বুদ্ধির মানুষ এটা করে না। একটা মেয়ের জীবন বরবাদ হতে পারে, তার জন্য দায়ী হবে না আপনারা সবাই। পণের জন্য আপনারা বিয়েটা ভাঙছেন, এর সাক্ষী রইলাম কিন্তু আমি। আর আমার স্টুডেন্ট এটাও জানে যে আমি কখনো মিথ্যে বলি না। আর আমি একলা সাক্ষী নই, এখানে সবাই আছে। যদি এই মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করতেই হয়, তাহলে এর সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তারপর দেখব কে কি করতে পারে, আর আমি আমার ছেলেকেও আমার সম্পত্তি থেকে বঞ্চিত করব।
আপনি নিজের ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন কি করবেন না সে আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু আমাদের টুকটুকি আপনার ছেলেকে পছন্দ করে, তাই আপনাদের বাড়ির বৌমা হবে। আর আপনাদেরই ছেলের কথায় টুকটুকি এতটা ভরসা পেয়েছে, আর ওর ভরসাকে আপনারা এইভাবে হঠাৎ করে ভেঙে দিতে পারেন না। আর শুধুমাত্র টাকার জন্যে আপনি একটা মেয়েকে এইভাবে অসম্মানিত করতে পারেন না। সব পরিবারের অবস্থা তো একই রকম হয় না, না? আপনারা তো এত অবস্থাপন্ন, কেন টাকা নিচ্ছেন? যদি আপনারা পণ না নেন তাহলে অসুবিধা কি হবে? আশীর্বাদের দিন আপনারা বলছেন যে 2 লাখ টাকা যদি না দেওয়া হয় তাহলে আশীর্বাদের অনুষ্ঠানই হবে না। আপনাদের 2 লাখ টাকার প্রয়োজন, তাই না? তাহলে সেটা আমরা এক্ষুনি দেব। পুলিশ তো আসছেই, তাহলে আপনারা আপনাদের ডিমান্ড পুলিশের সামনেই বলবেন। আর যদি পুলিশের এই ডিমান্ডে কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদেরও আপনাদের 2 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নেই। আরে তোমরা কথায় কথায় পুলিশের ভয় দেখাচ্ছ কেন? আপনাদের এখানে ছেলের বিয়ে ঠিক করে আমরা অনেক বড় ভুল করেছি। আমাদের উপর প্রেসার ক্রিয়েট করে মেয়েটাকে আমাদের গলায় ঝোলাতে চাইছে, তাই তো? আপনার ছেলেই আমাদের টুকটুকিকে কথা দিয়েছিল, ওর সঙ্গে ভালো ব্যবহার করেছিল, তাই জন্যই আমাদের বাড়ির মেয়ে আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে, আপনার বাড়ির বৌমা হতেও রাজি হয়েছে। আর আমি তো সবার সামনেই ওকে জিজ্ঞেস করেছিলাম, শোনেননি আপনারা যে আপনাদের হবু বৌমা কি বলল? আপনার ছেলেই প্রতিশ্রুতি দিয়েছিল। আপনার ছেলে কি জানে আপনারা এই বিয়েটা ভেঙে দিচ্ছেন? না, তাই না? একটা কথা বলুন, আপনার ছেলে কি কোনো পুতুল? না আমাদের বাড়ির মেয়ে পুতুল? ওদের ইচ্ছের কি কোনো দাম নেই? আমি এসব সহ্য করতে পারবো না, আর এই বিয়েটাও আমি ভাঙতে দেব না। কি হচ্ছে এখানে? তুমি এলে? নমস্কার স্যার। আমাদের দুর্গার ভাইয়ের মেয়ের আশীর্বাদ অনুষ্ঠান এটা। দুর্গার নাম তো নিশ্চয়ই শুনেছো তুমি। এই বাড়ির আদরের মেয়ের বিয়ে। আজ আশীর্বাদ আর দিন কয়েক বাদে বিয়ে। কিন্তু এখন এই ছেলের বাড়ির লোক বলছে যদি 2 লাখ টাকা না দেওয়া হয় তাহলে আশীর্বাদ না করেই ওরা ফিরে যাবে। 2 লাখ টাকা কিসের জন্য? ওনারা কি আপনার কাছ থেকে ধার নিয়েছিল? কি হলো, উত্তর দিন। ধার নিয়েছিল নাকি আপনাদের থেকে যে এখন ফেরত দিতে হচ্ছে? ধার নিইনি কোনো। ধার কেন নেবো? ওই বিয়েতে যৌতুক দেওয়ার যে ব্যাপারটা থাকে না, সেটাই। ওনারা 10 লাখ টাকা চেয়েছিলেন। আমরা ওনাদের সাথে কথা বলি, আমরা ওনাদেরকে অনুরোধ করি, তখন ওনারা 2 লাখ টাকায় রাজি হয়ে যান। কিন্তু কথা হয়েছিল যে বিয়ের মণ্ডপে বসার আগে টাকা দিতে হবে। কিন্তু যখন ওনারা জানতে পারলেন যে আমাদের আত্মীয়রা অনেক বড় লোক, তখন এনারা আমাদের ঠকবাজ বলতে থাকেন। বলেন যে আমরা নাকি ওদের মিথ্যা কথা বলেছি। তারপর হঠাৎ করে বলেন যে এক্ষুনি 2 লাখ টাকা দিতে হবে, নয়তো এই সম্বন্ধটা ভেঙে দেবে। আশীর্বাদও করবেন না বলছে। আচ্ছা, এই ব্যাপার নাকি? হ্যাঁ স্যার, এই 2 লাখ টাকাটা পণের। আর পণ দেওয়া বা নেওয়া সেটা তো এবার এই কথাটাই আপনি নিজে ওনাদের বোঝান প্লিজ, বা হয়তো আপনার ইউনিফর্ম দেখে এনাদের সিদ্ধান্ত নিজের থেকেই বদলে যাবে। একদম। আপনারা কোনোভাবেই পণ চাইতে পারেন না, আর না তো কেউ পণ দিতে পারে। আইনের চোখে এই দুটোই কিন্তু অপরাধ, এই কথাটা মাথায় রাখবেন। 2 লাখ টাকা শুধু আজ কেন, বিয়ের মণ্ডপেও কিন্তু আপনারা পাবেন না। আমি নিজে আমার টিমের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকবো, আর এই অজুহাতে বিয়েও ভাঙতে পারবেন না। আশীর্বাদের অনুষ্ঠান শুরু করুন। আর হ্যাঁ, মেয়েদেরকে এত দুর্বল মনে করবেন না, এটা আজকের যুগ, বুঝলেন? আর আজকালকার মেয়েরা অন্যায় সহ্য করে না। আপনি একদম কথাটা ঠিক বলেছেন। আপনি ওই কথাটা বললেন যা আমাদের কেউ বলতে পারেনি, কিন্তু আমার বৌমারা কিন্তু ওই কথা বলেছে। আমি তো সারা জীবনটা ভয় ভয় কাটিয়েছি, কিন্তু আমার বৌমারা লিডার। আজকালকার যুগের মেয়ে তো ওরা।
এই জন্যে। আর টুকটুকিও তো এই যুগেরই মেয়ে, তুই কোনো ভুল করিসনি। আর তোকে নিজের শ্বশুর বাড়িতে অপরাধী সেজে থাকার কোনো দরকার নেই। আর অপরাধী তো এই সমস্ত লোকেরা যারা তোর মতো ভালো মেয়েদের ছেলের বউ করার জন্য টাকা চায়, আর ওই টাকাটা ওরা নিতেই পারে না। শুনলি তো উনি কি বললেন? তোর হবু বর যদি তোকে ফোন করে তাহলে তুই সঙ্গে সঙ্গে বলে দিবি এখানে কি হচ্ছে। হ্যাঁ, এই গ্রামের আর এই বাড়ির লোক খুব দয়ালু, সেই জন্যই পণের কথা শুনেও পুলিশের হাতে তুলে দিচ্ছে না। যদি গ্রেফতার করিয়ে দিত না তাহলে আপনার ওই বড় বড় কথাগুলো ওখানেই সব একদম শেষ হয়ে যেত। তখন আমিও দেখতাম আপনাদের কতটা সম্মান থাকতো। নিজের সম্মানের তো মূল্য দিন। কি হলো, অনুষ্ঠান শুরু করা যাক? আর একটা কথা তো টুকটুকিও বুঝে গেছে যে আপনারা মন থেকে আশীর্বাদ করবেন না, কিন্তু কি আর করা যাবে, নিয়ম কানুন রয়েছে, করতে তো হবেই। আপনারা আশীর্বাদটা করেই যাবেন। সবার তরফ থেকে আমি আশীর্বাদের কাজটা শুরু করে দিচ্ছি। এটাই ভালো হবে। আপনাদের সকলের মনে আমার জন্য এখনো বেশ তিক্ততা রয়েছে, রেগে আছেন আমার উপরে। আপনাদের মধ্যে থেকে যত কম মানুষ আমাকে আশীর্বাদ করবে ততই ভালো হবে। যদি সত্যি বলি তাহলে আপনাদের আশীর্বাদের আমার প্রয়োজন নেই। যেদিন আপনাদের মানসিকতার পরিবর্তন হবে সেদিন আমি আপনাদের থেকে মন ভরে আশীর্বাদ নেব। শুধু একজন মেয়ে বলে এত অপমান, এত অসম্মান করার অধিকার কে দিয়েছে আপনাদের? এটাই বুঝতে পারছি না আমি। একদম ঠিক বলেছো তুমি টুকটুকি। অনেক বড় বড় কথা শোনাচ্ছ যে। হ্যাঁ, উনি তো শুধু কথা শোনাচ্ছেন, কিন্তু আমরা যদি আপনাকে তুলে নিয়ে যাই না তাহলে শুধু কথা শোনাবো না, মোটা মোটা লম্বা লাঠিও আছে আমাদের কাছে, কলার ধরে টেনে পুলিশ স্টেশনে নিয়ে যাব। সেই জন্য যা করবেন ভেবে চিন্তে করবেন। জামাইবাবু, এখন আর ভাবার মতো কোনো সময় নেই। আরে দাদা, এটা আমাদের সম্মানের প্রশ্ন। চলো, আসুন আসুন, আমরা আশীর্বাদ করছি। টুকটুকি চলো। দে তো টুকটুকি। আরে এটা কি? আপনারও তো বড় বড় পরিবারের কথা শোনাচ্ছিলেন। আপনারা তো বলছিলেন আমরা হালকা গয়না পরিয়েছি। তাহলে এটা কি পরাচ্ছেন আপনারা? দেখুন কত হালকা ঝুমকোটা। আমরাও তো আপনার কাছে কিচ্ছু চাইনি। আশীর্বাদ করার সময় কিছু দিতেই হবে এমন তো কোনো বাধ্যতা নেই। আপনারা ধান দুর্ব ফুল দিয়েই আশীর্বাদ সেরে ফেলুন। আর যে কানের দুল এনেছেন সেটা আপনারা নিজের কাছেই রাখুন। না 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 না, এই জন্য বলছি না যে কানের দুলটা খুব হালকা বা পাতলা, বরং এই জন্য বলছি যে আপনারা এটা মন থেকে তো দিচ্ছেন না। আচ্ছা একটা কথা বলুন তো, নিজেদের জন্য তো আপনারা অনেক টাকা চাইছিলেন, আর দেবার সময় এখন এটা দিচ্ছেন। আপনারা এতগুলো লোকজনের সামনে নিজের বৌমাকে এটা দিচ্ছেন, এটা দেখে তো আমারই লজ্জা করছে। এরপরে কাউকে অপমান করার আগে একবার অন্তত নিজেদের দিকে তাকিয়ে দেখবেন। আমার এই ঝুমকোটার দরকার নেই। আপনি শুধু ধান দূর্বা আর ফুল দিয়েই আশীর্বাদ করুন।
ছোট বৌদি, আজ আমার বিয়ে শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে। জানি না আমি তোমাকে কিভাবে ধন্যবাদ দেব। আরে না না টুকটুকি, আমার জন্য কিচ্ছু হয়নি। এসব যা হয়েছে তা তোমার হবু বরের জন্য হয়েছে। ও এতটা ভালো মানুষ, সেই জন্যই তো তুমি বিয়েতে রাজি হয়েছো, তাই না? না হলে তুমিও এই বিয়েতে রাজি হতে না। আমি তো শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে তোমার স্বামী যেন সব সময় এমন থাকে, কখনো না বদলে যায়, যাতে তুমি সারা জীবন নির্ভয় ওর পাশে দাঁড়িয়ে কথা বলতে পারো। যদি স্বামী থাকে হাতে, তো পুরো জগৎ সাথে। আচ্ছা, এসব ছাড়ো, তোমরা গল্প করো, আমি আসছি। কি জানি মা কোথায় গেল, একবার দেখে আসি। চল না, এখন আমি যাচ্ছি তোর সাথে। আরে না না দিদি, আমি গিয়ে দেখে নেব, তুমি টেনশন করো না। আচ্ছা টুকটুকি, তোমার শ্বশুরবাড়ির লোক বোধহয় খেতে বসেছে, একবার দেখে নিও যদি ওদের কিছু দরকার লাগে। সত্যি বলতে আমার একটু ইচ্ছা করছে না ওনাদের খেয়াল রাখতে। আরে এটা কি কথা? এরকম বলতে আছে নাকি? এসব বলতে নেই, এখন বিয়ে হবে তো, আর অনুষ্ঠান আমাদের বাড়িতে, কর্তব্য তো করতেই হবে, তোমাকেই এসব করতে হবে। একটা কাজ করা যাক, চলো আমরা সবাই যাই। চল একসাথে যাও। সব দিদিরা সঙ্গে যাচ্ছে, যাও। ঠিক আছে, কিন্তু বৌদি আমি এখন থেকে কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তোমাকে বিয়ের দিন আমাকে সাজিয়ে দিতে হবে। তোমাকে আমার বিয়েতে আসতেও হবে আর সাজিয়েও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমার এই এত মিষ্টি একটা ননদের বিয়ে, আর আমি সেটা কি করে মিস করতে পারি? আর আমরা না এলে চলবে? বৌদি কি বলছো তুমি এটা? আসলে ছোট বৌদি আমাকে সাজিয়েছে, ওই জন্য আমি বললাম। আর তোমরা যদি না আসো তাহলে কি করে হবে? তোমরাই তো আমাদের নিজেদের লোক, তোমরা যদি না আসো তাহলে আমার বিয়ে কি করে হবে বলো? আর তাছাড়া বিয়ের পর তো আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, জানি না আবার কবে দেখা হবে। তুমি এত মন খারাপ করছো কেন? আমি বললাম তো আমরা সবাই আসবো তোমার বিয়েতে। তাহলে বৌদিরা এরকম করে কেন বলছে? আমাদের কি প্রাণের মায়া নেই? অহনা যখন বলেছে আমরা আসবো, তার মানে আসবো, কি করে বারণ করব বলো? বাহ, দেখতে পাচ্ছ টুকটুকি, এনারা আমার ব্যাপারে ঠিক কি কি ভাবেন তুমি বলো। আমি কি এতটা খারাপ? তুমি যদি খারাপ হও তাহলে পৃথিবীতে ভালো হওয়ার মানেটাই বদলে দিতে হবে। তোমরা সবাই আমার প্রিয় বৌদি। অন্তত পক্ষে তুমি আমাদের সবার প্রশংসা তো করলে। আচ্ছা, আমি একটা কথা বলবো। আমার যার সাথে বিয়ে হবে না, অভিষেক, ওর ফোন এসেছিল যে আমার কাছে। আচ্ছা, কি বললো? ও বলেছে যে আমি যা করেছি একদম ঠিক করেছি, পনির বিরুদ্ধে কথা বলে আমি ভুল কিছু করিনি। বলছিল যে ওর মা বাবা ওকে ফোন করেছিল আর এই বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলছিল, কিন্তু ও পরিষ্কার বারণ করে দিয়েছে। বলেছে যে আমি একটা মেয়েকে কথা দিয়েছি, এই বিয়ে আমি ভাঙতে পারবো না, বরং তোমাদের এরকম ডিমান্ড রাখা উচিত হয়নি। আমি তো তোমার বরের ফ্যান হয়ে গেছি, দেখবে তোমার বিয়ের দিন খুব বন্ধুত্ব করবো ওর সাথে। আরে 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 আরে, ও তো লজ্জা একেবারে রাঙা হয়ে গেছে। আচ্ছা, এখন তোমরা একটু গল্প করো, আমি মাকে গিয়ে একবার দেখে আসি। তুমি যাও। আমার জীবনের কি আছে বলো? এই জন্য মাঝে মধ্যেই এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ি। আমাকে তো আর দেখাশোনা করবার কেউ নেই। বাড়ির লোকেদের কাছে এই মুহূর্তে আমি খরচের খাতার লিস্টে ঢুকে গেছি। যতদিন বৌদি বেঁচে ছিলেন ততদিন সবই তো ঠিক ছিল। ওনার চলে যাবার পর সবকিছু বদলে গেল। যে যায় তাকে আর কে আটকাবে বলো দুর্গা? তোমাকেও তো আটকাতে পারিনি আমি, তুমিও চলে গেছো। আপনিও না ছোটুদা, পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলে আর কি বা হবে? আপনারও না একদম লজ্জা নেই। আপনি আমার বয়সটা দেখেছেন তো? বয়স হয়ে গেছে, সেই জন্যই তো বলতে পারছি। সেই বয়সে তো আর বলে উঠতেই পারিনি, সেই জন্যে যদি এখন না এই কথাটা বলতে পারি তাহলে এই কথাটা আর বলা হবে না। কে জানে কবে ওপরের ডাক চলে আসবে। আপনি পুরুষ মানুষ ছোটদা, আর তাছাড়া আপনারা নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আমাদের মেয়েদের এমন ভাগ্যটা কোথায়? কখনো কখনো একটু বাইরে ঘুরতে বেরো না কেন? যাবো, কিন্তু কার সঙ্গে? বাড়ির লোকেদের হাবভাবই তো আলাদা, এই জন্যে একলা একলা কোথাও যাওয়া আসা সম্ভবই নয়। আমি তো মাকে তীর্থযাত্রায় পাঠিয়েই দম নেব। তুমি
তুমি তো খুব বড় ঘরের বউ, অনেক সম্মান আর ধন সম্পত্তিও আছে। তোমার ভাইদের কাছে শুনেছি আমি। ওরা জানবে কি করে যে কত কষ্ট করে আমি এই সম্পত্তিটা বানিয়েছি? নাহলে ওই শ্বশুর বাড়িতে আমি থাকতেই পারতাম না। কিন্তু তার মানে তো এইটা নয় যে নিজের ইচ্ছে মতো আমি থাকতে পেরেছি। আর আমার স্বামীও এই পৃথিবীতে আর নেই। সবসময় কারো না কারোর অধীনে থাকতে হয়েছে আমায়। প্রথমে বাপের বাড়ির অধীনে ছিলাম, তারপর শ্বশুর শাশুড়ির অধীনে থাকতে হলো। শ্বশুর শাশুড়ি স্বর্গে যাবার পর স্বামীর অধীনে, আর এখন ছেলেদের অধীনে থাকতে হচ্ছে আমায়। নিজের দায়িত্ব তো জীবনে কোনোদিনও নিয়ে উঠতে পারিনি। বাড়িতে ছেলে আছে, ভাগ্নে আছে, কিন্তু ওরাও এখন নিজেদের মন মর্জি অনুযায়ী চলে। আমি নিজের মত অনুযায়ী কোনোদিন কিছু করতে পারিনি। মাঝে মধ্যে কোথাও একটু ঘুরতে বেরিয়ে যাও না কেন? যাবো, কিন্তু কার সঙ্গে? বাড়ির লোকেদের হাবভাবই তো আলাদা। এই জন্যে একলা একলা কোথাও যাওয়া আসা সম্ভবই নয়। আমি তো মাকে তীর্থযাত্রায় পাঠিয়েই দম নেব। আর ঘর সংসার সংসদ ভবনের থেকে কিছু কম নয়। ঘর পরিবারের রাজনীতি না আরো পেঁচালো ছোটুদা। কথাটা তুমি একদম সঠিক বলেছ, কিন্তু মাঝে মধ্যে তুমি একটু ঘুরতে বেরো না কেন? তুমি নিশ্চয়ই তোমার স্বামীর পেনশনটা পাও, টাকা পয়সা তো কম নেই। আর কম তো নেই, যদি মনে করি আমি যেতে পারি, কিন্তু এটা ভেবে আমি যেতে পারি না যে যদি ঘর সংসারের হঠাৎ কোনো প্রয়োজন হয়ে যায় তাহলে টাকা বাঁচানোটাও তো দরকার। হ্যাঁ, তাছাড়া যাবো বা কার সঙ্গে? বাড়ির সবাই তো একসঙ্গে যেতে পারবে না, অনেকগুলো টাকা লেগে যাবে। অত টাকা তো নেই, আর বাড়ির লোকেরও হাবভাব আলাদা। এই জন্যে একলা কোথাও যাওয়া আসা একদমই সম্ভব নয়। আমি তো মাকে তীর্থযাত্রায় পাঠিয়েই দম নেব।